বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। মহামারী এই করোনার মধ্যে তোমরা নিশ্চয় ভালো নেই। ভালো না থাকারই কথা। তার মধ্যে আবার তোমাদের স্কুলও বন্ধ। পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। এই পড়ালেখার ক্ষতি কিছুটা পোষানোর জন্য আমার এই ধারাবাহিক প্রচেষ্টা। প্রতিদিনের ন্যায় আজকেও তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে থেকে আমি তোমাদের ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। আশা করি টপিকসটি তোমাদের অনেক উপকারে আসবে। তবে শুরু করছি। মাই নেম ইজ রুলিয়া খাতুন, অ্যাসিস্ট্যান্ট টিচার, ল্যাঙ্গুয়েজ, আলমডাঙ্গা গভর্নমেন্ট হাই স্কুল, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। Welcome back to my class. Class 9 Vocational, TED, All Department. Subject English Grammar, Lesson Tense. টেন্স বা কাল। What is tense? Tense denotes the time of a verb. অর্থাৎ কোনো ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। The word tense comes from the Latin tempus, means time. টেন্স শব্দটি ল্যাটিন টেম্পাস থেকে এসেছে। টেম্পাস অর্থ সময়। Tense is any forms of a verb used in grammar to indicate the time of the action or state expressed by the verb. আমি আবারও বলছি, tense is any forms of a verb used in grammar to indicate the time of the action or state expressed by the verb. অর্থাৎ যে ভার বা ক্রিয়া দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়েছে তা প্রকাশ করে তাকে টেন্স বা কাল বলে। ডিয়ার লার্নার্স, কোনো ক্রিয়ার কাজ কোন কোন সময় সম্পাদিত হয়েছিল বা হবে বোঝার জন্য ভার্বের ভিন্ন রূপ হয়, তাকে টেন্স বা কাল বলে। যেমন ইউ ডু ইট, ইউ ডিড ইট, ইউ উইল ডু ইট। এখানে তিনটি সেন্টেন্স বা বাক্যের ভার্ব ডু এর তিনটি রূপ বা ফর্ম ব্যবহৃত হয়ে তিনটি সময় বা কালের প্রকাশ পেয়েছে। প্রথম সেন্টেন্সে বর্তমান বা প্রেজেন্ট টেন্স ইউ ডু ইট, দ্বিতীয় সেন্টেন্সে অতীত বা পাস্ট টেন্স ইউ ডিড ইট, তৃতীয় সেন্টেন্সে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স ইউ উইল ডু ইট বোঝানো হয়েছে। অতএব একটি ভার্ব বা ক্রিয়া প্রধানত তিনটি সময়কে নির্দেশ করে। ডিয়ার স্টুডেন্ট, একটি ভার্ব বা ক্রিয়া প্রধানত কয়টি সময়কে নির্দেশ করে? তিনটি। ইংলিশের টেন্স বা কাল প্রধানত তিনটি। ইংলিশে টেন্স বা কাল প্রধানত কয়টি? তিনটি। যথা নাম্বার 1 প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, নাম্বার 2 পাস্ট টেন্স বা অতীতকাল, নাম্বার 3 ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ডিয়ার লার্নার্স, প্রত্যেকটি টেন্সের প্রকারভেদ। প্রত্যেকটি টেন্স আবার
4 প্রকার। প্রত্যেকটি টেন্স কয় প্রকার? 4 প্রকার, যথা নাম্বার 1 ইনডিফিনিট অর সিম্পল, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স জানতে বা শিখতে হলে ভার্বের ফর্ম বা রূপগুলো জানা একান্তই প্রয়োজন। ভার্বের ফর্ম বা রূপ প্রধানত 3টি। ভার্বের ফর্ম বা রূপ প্রধানত কয়টি? 3টি, যথা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। মূলত ভার্বের রূপ 5টি। মূলত ভার্বের রূপ কয়টি? 5টি, যথা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, ইনফিনিটিভ। দেখো, এখানে আমি ভার্বের রূপ সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য একটি ছক তৈরি করেছি। এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ছকে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, ইনফিনিটিভ। প্রেজেন্টে ড্র অর্থ আঁকা, ড্রয়ের পাস্ট ফর্ম ডিউ, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড হচ্ছে ড্রয়িং, ইনফিনিটিভে টু ড্র। গো, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড গোয়িং, ইনফিনিটিভ টু গো। রাইট, রাইটের পাস্ট ফর্ম রোড, পাস্ট পার্টিসিপল রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড হচ্ছে রাইটিং, ইনফিনিটিভ টু রাইট। টেন্স শেখার বা জানার জন্য পার্সন অ্যান্ড নাম্বারস। আবার পার্সন ও নাম্বার নিয়ে একটি ছক তৈরি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করো, পার্সন 3টি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার 2টি, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন যেমন আই, সিঙ্গুলার আই আর প্লুরালে উই মানে আমরা। সেকেন্ড পার্সন ইউ মানে তুমি, ইউ, প্লুরালে তোমরা। থার্ড পার্সন হি, শি, ইট, নেম মানে হি পুরুষের ক্ষেত্রে বসে আর শি মহিলার ক্ষেত্রে বসে। প্লুরালে দে মানে তাহারা বা তারা। থার্ড পার্সন হি, শি, ইট, নেম। এতক্ষণ ধরে যে টপিকসটি নিয়ে আলোচনা করলাম তা সঠিকভাবে বুঝতে হলে প্রথমত তোমাদের ভার্বের লিস্ট
অর্থসহ জানা খুবই প্রয়োজন। সেই কারণেই আজকে তোমাদের সামনে ছকের মাধ্যমে কয়েকটি ভার্বের লিস্ট উপস্থাপন করছি, যেটা যেটা তোমাদের হোমওয়ার্কস বা বাড়ির কাজ হিসাবে দিচ্ছি। তোমরা প্রত্যেকে এই ভার্বের লিস্টগুলো খাতায় নোট করে নিবে এবং সুন্দরভাবে অর্থসহ মুখস্থ করবে। খেয়াল করো, প্রেজেন্ট এর অর্থ পাস্ট, পাস্ট পার্টিসিপল। ভার্বের রূপ তিনটি, সেটা কি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখানে প্রেজেন্টে ইজ, ইজের অর্থ হয় বা আছে। এর পাস্ট ফর্ম ওয়াজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এম অবলিক আর এর অর্থ হচ্ছে হই, আসি, হই, হও, হয়। পাস্ট ফর্ম ওয়ার, বিন, আর পাস্ট পার্টিসিপল বিন। বিল্ড অর্থ তৈরি করা, বিল্ড, বিল্ড, বিল্ড। বাই অর্থ ক্রয় করা, বাই, বট, বট। ক্যাশ অর্থ ধরা, ক্যাশ, কট, কট। কাম অর্থ আশা, কাম, কেম, কাম। ডু অর্থ করা, ডু, ডিড, ডান। ড্র অর্থ ছবি আঁকা, ড্র, ডিউ, ড্রন। ইট অর্থ খাওয়া, ইট, অ্যাট, ইটেন। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। টিচ অর্থ, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। টিচ অর্থ শিক্ষা দেওয়া, টিচ, টট, টট। লার্ন অর্থ শিক্ষা করা, লার্ন, লার্নড, লার্নড। সেন্ড অর্থ পাঠানো, সেন্ড, সেন্ট, সেন্ট। নো অর্থ চেনা বা জানা, নো, নিউ, নন। উইন অর্থ জয়লাভ করা, উইন, অন, অন। সি অর্থ দেখা, সি, স, সিন। রাইট অর্থ লেখা, রাইট, রোড, রিটেন। প্লে অর্থ খেলা করা, প্লে, প্লেড, প্লেড। খাতায় নোট করার সুবিধার্থে আমি আবারও বলছি, তোমরা লিখে নাও। ছকে ভার্বের লিস্টের তিনটি ফর্ম দিয়েছি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম ইজ, অর্থ হয়, আছে। পাস্ট ফর্ম ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। এম অবলিক আর অর্থ হই, আসি, হই, হও, হয়। পাস্ট ফর্ম ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন। বিল্ড অর্থ তৈরি করা, বিল্ডের পাস্ট ফর্ম বিল্ড, পাস্ট পার্টিসিপল বিল্ড। বাই অর্থ ক্রয় করা, বাইয়ের পাস্ট ফর্ম বট, পাস্ট পার্টিসিপল বট। ক্যাশ অর্থ ধরা, ক্যাশের পাস্ট ফর্ম কট, পাস্ট পার্টিসিপল কট। কাম অর্থ আশা, কামের পাস্ট ফর্ম কেম,
পাস্ট পার্টিসিপল কাম। ডু অর্থ করা, ডু এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। ড্র অর্থ ছবি আঁকা, ড্র এর পাস্ট ফর্ম ডিউ, পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন। ইট অর্থ খাওয়া, ইটের পাস্ট ফর্ম অ্যাট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্কের পাস্ট ফর্ম ড্রাঙ্ক, পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্কের পাস্ট ফর্ম ড্রাঙ্ক, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক। টিচ অর্থ শিক্ষা দেওয়া, টিচের পাস্ট ফর্ম টট, পাস্ট পার্টিসিপল ফর্ম টট। লার্ন অর্থ শিক্ষা করা, লার্নের পাস্ট ফর্ম লার্নড, পাস্ট পার্টিসিপল ফর্ম লার্নড। সেন্ড অর্থ পাঠানো, সেন্ডের পাস্ট ফর্ম সেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ট। নো অর্থ চেনা বা জানা, নো এর পাস্ট ফর্ম নিউ, পাস্ট পার্টিসিপল নন। উইন অর্থ জয়লাভ করা, উইনের পাস্ট ফর্ম অন, পাস্ট পার্টিসিপল ফর্ম অন। সি অর্থ দেখা, সি এর পাস্ট ফর্ম স, পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। রাইট অর্থ লেখা, রাইটের পাস্ট ফর্ম রোড, পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। প্লে অর্থ খেলা করা, প্লের পাস্ট ফর্ম প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। করোনাকালীন সময়ে সকলে নিজ নিজ বাড়িতে থেকে নিয়মিত লেখাপড়া করবে, সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলবে। মহান আল্লাহ তোমাদের সকলকে হেফাজত করুক, আমিন। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। গুড বাই, আল্লাহ হাফিজ।